জম্মের মতন গরম পড়ছে, রোদের জম্মের তাপ, এই তাপে মুখটা একেবারে হিদ্ধ হয়ে গেছে। মুখে দিলে কিছু ভাল লাগে না। হ্যার লেগে টমেটোরে ভর্তা বানায় ভাত খাইতেছি। আর এই টমেটোরে কেমনে করে ভর্তা বানানো যায় একেবারে সহজেই কাঁচা পেঁয়াজ দিয়ে হেয়া জামনা করে দেখাইমু। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, বাংলাদেশি ব্লগার চাঁদনিস কিচেন থেকে আপনাকে সবাইরে স্বাগতম। তোমার কলিজার ভাই বোনেরা কয়খান টমেটো লয়ে লইছি, হেয়া করলাম দুই একেবারে পানি দিয়ে চুলার মধ্যে আইয়া হিদ্ধ বহাই দিছি। দেন হিদ্ধহান হইয়া গেছে, টমেটোটা ফাইটে ব্যাটকাই গেছে। তো আমি করলাম কি খুসুন দিয়ে এটুনি গুদায় মাথায় টমেটোর একেবারে বাইঙ্গা চুলে দিলাম, যেন তাড়াতাড়ি পানিগুলা ফুগাই যায় আর হিদ্ধ হয়ে যায়। দেখেন একেবারে পানি ফুগাইয়া গেছে। ওখানে করলাম এইটারে আমি নামাই হালাইমু। ওখানে এখানে লইয়া লইছি কতরি দইনা পাতা। এই দইনা পাতাটারে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লইমু। আর লইয়া লইছি একখান পেঁয়াজ। এই পেঁয়াজ আর হইলে দইনা পাতাটারে ভালো করে কুচি কুচি করে কাইটে লইমু। হ্যাঁ আগে বাজ দইব করলাম আমার হুগনা মরিচ, কয়খান হুগনা মরিচ লইছি। রান্ধন করে আইয়া কড়াইয়ের মধ্যে তেল গরম কইরা করলাম আমি হুগনা মরিচটারে ভাজা ভাজা করে লাইতেছি। তো হুগনা মরিচটা একেবারে সুন্দর করে অল্প তাই আস্তে আস্তে ভাজা ভাজা করবেন, বেশি কালা করবেন না, হেলে কোনো তিতা হয়ে যাবো গা। তো ওখানে করবো কি এই পেঁয়াজ কাঁচামরিচ হ্যাঁ করে কুচি করে হালাইছি। হেঁটিরে এখন একলগে সবগুলো লইয়া লবণ দিয়ে আমি জম্মের মতন হাতের সাহায্য করলাম ডইলা সবটি একেবারে মিশে হালাইমু। প্রথমে করলাম হুগনা মরিচটারে আমি একেবারে ডইলা একেবারে গুঁড়া করে হালাইমু। এরপরে এই হুগনা মরিচ গুঁড়াটাই কিন্তু পেঁয়াজ দইনা পাতা লবণ এগুলোর সাথে একেবারে ভালো করে ডইলা মিশাই হালাইমু, জানি পেঁয়াজ মেয়েজ একেবারে খাড়া না থাকে, একেবারে ডলানের চোটে জানি নেতায়া যায়। যত ভালো করে পেঁয়াজটা ডলবেন আমের বতাটা কিন্তু এত মজা হইব। পেঁয়াজের লগে কিন্তু দইনা পাতাটা ডইলা হালাইবেন, দইনা পাতাটা যেন একেবারে মজা যায়। তো আমি করলাম একেবারে জম্মের মতন ডলতাছি। আর যে হাতের 12টা বাজায় হালাইমু, হাতের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাইব। জম্মের মতন মরিচ ডলতাছি। যেই পরিমাণে গরমটা পড়ছে আবার 2-3 দিন যাবত, এতে কিন্তু অনেকে একেবারে অসুস্থ হয়ে যাইতেছে। মুখ একেবারে হিদ্ধ হয়ে গেছে, মুখে যাই দেই হে লাগে হুদা হ্যাঁ লেগে করলাম একটা তাড়াহুড়া করে করলাম এই টমেটোরে ভর্তা বানাইতেছি। এই টমেটো ভর্তা দিয়ে মনেতেছে পেট ভরে ভাত খাইতে পারবো। অনেকে হইছে ওখানে গরমে কষ্ট করতেছেন, আবার অনেকেই আছে কইলাম গরুর গোস্ত খাইতে একের অবক দিয়ে গেছেন। হ্যাঁ করলাম এইরকম করে টমেটোরে ভর্তা বানিয়ে খাইতে পারেন। তো আমার কলিজার ভাই বোনেরা যে কথাটা না কইলেই নয়, সেইটা হইলো আমার চ্যানেলটিকে করলাম সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাইলে করলাম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো নাই লেগে থাকে হ্যালে স্কিপ করে চলে যাবেন, আমার একটুও দুঃখ নাই। তো আমার কলেজের ভাই বোনেরা অন করলাম পেঁয়াজ পেঁয়াজ ধনিয়া পাতা আর হলো হুগনা মরিচ এখন ডলামলা হয়ে গেছে। এর মধ্যে করলাম দিয়ে দিলাম আমি হৌরা তেল না দিলে কিন্তু ভর্তা একটুও খাইতে টেস্ট পাইবেন না। তো এখানে কিন্তু 2 রকমের ভর্তা হয়ে যাইব আমি যদি বানাই যেরকম। এই যে পেঁয়াজের ভর্তা, পেঁয়াজটা কিন্তু আমি যেরকম করে ধনিয়া পাতা বেশি করে দিয়ে ডইলা লইছি। এখন কিন্তু হুদা পেঁয়াজের ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়ান যাইব। তো আমি এখান থেকে একটু ভর্তা রাইখে দিব। এরপর বাকিটা করলাম আমি টমেটোর সাথে মিলাই হালাইমো। তো আমার কলেজের ভাই বোনেরা আমি করলাম এগুলো সব কিছু ডেলাই দেখেন টমেটোটারে কেমনে করে মিশিয়ে নিতেছি। এমনি করে করলাম আপনারা মিশিয়ে নেবেন। টমেটোটা কিন্তু আলাম থাকবে, সেটা কিন্তু আঙ্গুলের সাহায্যে চাইতে চাইপা আপনারা কিন্তু বাইঙ্গা লইবেন। গুঁড়ো থাকলে কিন্তু ভর্তাটার একটু মজা পাইবেন না। তো দেখেন আমার ভর্তাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ওখানে তো খাওয়ানোর পালা। আমার কলিজার ভাই বোনেরা আমার তো জম্মের মতন খাইতে মন চাইতেছে। আমি জানি না আপনাকে কি খাইতে মন চাইতেছে নি। যদি আপনাকে খাইতে মন চায় তাহলে কিন্তু অবশ্যই এমনি করে বানাইবেন আর আমার ভিডিওটা ফলো করে বানাইবেন, তাহলে কিন্তু বেশি টেস্ট হইব। তো হ্যাঁ আমার কলিজার ভাই বোনেরা হৌরা তেলটা একটু বেশি দিয়ে একটা জমের মতন দিয়ে না, হেলে কিন্তু গন্ধ আইব। ধনিয়া পাতাটা বেশি দিয়ে, বেশি দিলে কিন্তু গন্ধ করবো না। তো জমের মজা লাগবে। একটা বাতা টমেটো ভর্তা লিয়ে করলাম আমি বইয়া পড়ছি। গরুর মাংস আর গরম এই দুইটাই করলাম একেবারে আমার বাজা করে হালাইছিল। আজও অকতন ছুটে গেছি। আজ আমি টমেটো ভর্তা ভাত খাইয়া মনে প্রাণ শান্তি করে হালাইছি। দেশ গ্রামের মাছ চাষিরা করলাম এইরকম করে ভর্তা বানায় পেট বইরে ভাত খাইয়া লয়। হ্যাঁ কিন্তু এই মাছ মাংস পোলাও এত কিছু লাগে না। হ্যাঁ একটু ভর্তা পাতি হলে কিন্তু হ্যাঁ একের পেট বইরে ভাত খায়। এই ভাত খাইয়ে কিন্তু হ্যাঁ আবার নতুন করে
এই ভর্তা বানাইতে চলে যায়। হ্যাঁ ভর্তা এত পছন্দ, দেশ গ্রামের মাসে কিন্তু জম্মের ভর্তা পছন্দ। আর আমি কইলাম আমার মাছ আছে করতে নিয়ে ভর্তা করা শিখছি, রান্ধন বান্ধন সব কিছু শিখছি। আর এগুলো শিখতেই করলাম আমি আপনাগুলোকে শেয়ার করি। আমার কলিজার ভাই বোনেরা, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আর ভিডিওর মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমার ক্ষমা করে দিয়েন। আসসালামু আলাইকুম।